আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্লগ 43। তো প্রায় অনেকদিন পর ব্লগিংয়ে আসলাম, তো এতদিন করতে পারিনি, আমি রিয়েলি সরি। তো আজকে আমরা বাইক রাইডিং করতে যাব। তো আমাদের সাথে দুইটা বাইক আছে, আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে আজকে ঢাকার বাইরে যাওয়ার প্ল্যানিং করছি। তো শীতকাল পড়ছে, অনেক মজা হবে বাইক রাইডিং করে। অ্যান্ড আমার সাথে আছে ক্যামেরাম্যান কায়েস, তারপর হচ্ছে তাফি আছে। আমরা এই কয়েকজন যাচ্ছি, তিনজন মিলে। তো অনেক মজা হবে, আজকে ঘুরবো ফিরবো আনন্দ করবো। গ্রামে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সাডেনলি প্ল্যান হয়েছে জানি না আমরা। তো বাইক রাইডিং করে দেখি কোথায় যাওয়া যায়। তো আজকে ঘুরবো ফিরবো আনন্দ করবো। শীতকালে ঘোরাটার মজাই অন্যরকম গাইজ। তো যাদের বাইক আছে তারা সেই এক্সপিরিয়েন্সটা ফিলিংসটা পান। তো আজকে অনেকদিন পরে যাচ্ছি ঢাকার বাহিরে, তো যাওয়া হয় না, ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত অনেক। তো দেখি বন্ধু ফ্রি হয়েছে সবাই, তো আজকে যাবো ঘুরতে অ্যান্ড মজা করবো। অ্যান্ড ইনশাল্লাহ এখন থেকে ডেলি ব্লগ করবো। তো আমরা আমার ফ্রেন্ডের সাথে কথা বলে আসি, দেখি তাফি আছে সামনে, চলুন। আবার প্রেম করে বলে এই যে তাকে কি অবস্থা বন্ধু তোমার? ভালো আছো? ঠিক আছে, ঠিক আছে। মানে আগের তো অনেক মোটা হয়ে গেছি, সবাই আমায় দেখতে যে ওকে। আজকে কই যাবো সাডেনলি প্ল্যান হয়েছে, আজকে বেশি দূরে যাবো না, যাওয়ার প্ল্যান আছে। মেঘনা যাবো, দেখি কোথায় যাওয়া যায় এখনো বলতে পারি না, আই ডোন্ট নো। তো বাইক আগে চালাই, তারপরে দেখি কই যাবো। তো আপনারা দেখতে থাকুন, আর ব্লগটি যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করুন। তো যাওয়া যাক, অ্যান্ড ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। বি রেডি গাইজ, অ্যান্ড লেটস গো। আমরা বাইক রাইডিং করতে করতে দেখলেন তখন ভিডিও অনেক সুন্দর বাইক রাইডিং করলাম তো দুজন মিলে। তো চলে আসলাম হচ্ছে মেঘনা ব্রিজের কাছেই, তো টোল দিয়ে মাত্র আসলাম এদিকে। এখন ডাইরেক্ট মেঘনা ব্রিজের একটা ভিউ দেখবেন, আর কুমিল্লার দিকে যাবো ইনশাল্লাহ। দেখি কোথায় যাওয়া যায়, তো ওরা চলে গেছে আগে, আমাদের যেতে হবে। অ্যান্ড লেটস গো, অ্যান্ড গাইস এনজয় দ্য রাইডিং ভিউ। তো লেটস গো। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। সময়ের সাথে সবকিছু। এই যে খাজাতে আসলাম আমরা চা খাইতে, তো হালকা একটু রেস্ট নিয়ে তারপর সামনের দিকে আবার যাবো। এই তোরা চা কয়টা খাবি? দোস এই কায়েস তুই কি খাবি? চা চাই না, চা খাবি? ওকে। তো ওই যে আমাদের বাইক, ওই যে ভাইয়া তিনটা চা নিও, ঠিক আছে? দোলনা দিয়ে দিলাম, এন্ড তাফি বাইক রাইডিং করতেছে এখন। লেটস গো। আপনারা গ্রামের কিছু পরিবেশের সুন্দর সুন্দর ভিউ দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আমরা সামনের দিকে যাই, গিয়ে কোথাও একটা বসবো। তো এনজয় দ্য ভিউ। শুধু একবার বলতে দাও আমাকে, কতটা ভালোবাসি যে তোমায়। কেউ নেই তুমি ছাড়া হৃদয়ে, জড়িয়েছি আমি যে তোমার মায়ায়। শুধু একবার। আমরা চলে আসলাম বাইক রাইডিং করতে করতে গ্রামের সুন্দর ভিউ। তো চলে আসলাম হচ্ছে মেঘনা তুলাতুলি গ্রামে। তো এই ব্রিজটার উপরে দাঁড়াইছি আমরা। এদিকে একটা মামার বাসা, আমাদের গ্রামের বাড়ি। তো চিন্তা করলাম তার বাসায় যাই একটু।
তো একটু ঘোরাফেরা করে তারপরে যাব ঢাকার দিকে। তো প্লেসটা জোস। এই যে আমাদের বাইকগুলো। তো গাইজ নিচে নামবো একটু দেখি। সো অনেক ভালো লাগতেছে অ্যান্ড মনটা পুরা ফুল ফ্রেশ হয়ে গেছে, মাইন্ড। তো কী বলবো, এতদিন পুরা মাথাটা হ্যাং হয়ে আসছিল যে কোথায় যাব, গ্রামে ঘুরবো একটু, গ্রামে ঠান্ডা বাতাস, সুন্দর গাছপালা অ্যান্ড বাইক রাইডিং ভিউটা। তো আজকে সেই শখটা পূরণ হয়ে গেল। তো এখন থেকে সবসময় বাইক রাইডিং করবো, তো দোয়া করবেন আপনারা। তো গাইজ দেখি সামনের দিকে যাই। আমরা যেদিক দিয়ে যাবো গাইজ, সেই ভিউটা দেখলে আপনার পাগল হয়ে যাবে, এত সুন্দর। ক্যামেরার দেখা চোখে দেখে এক না। তো এই দোস্ত বলো তুমি কি বলতে চাও? কি করবো, আমার লজ্জা লাগে না? এই বিল্ডিং কই পাবো ভাই? সামনে নদী পেয়ে গেছি, নদীতে যাবো আমরা। আগে একটু বাজারে যাচ্ছি, কিছু কিনতে হবে, তো তার কারণে। মামা চন্দনপুর বাজার কোনটা? এটা চন্দনপুর বাজারে চলে আসলাম। আমরা চলে আসলাম হচ্ছে চন্দনপুর ঘাটে। তো এটা মেঘনা জেলার মধ্যে পড়ছে। তো এদিকে অনেক সুন্দর ভিউ। আমরা প্রথমে খেয়াল করিনি, বাজারে দিয়ে যাচ্ছিলাম, তো নেক্সট দেখলাম যে একটা ঘাট, তো ঘাটে আসলাম। অ্যান্ড গাইজ সামনের দিকে যাই, দেখুন অনেক জোস, মানে নিরিবিলি পুরা নদীটা, শীতকাল সেই লাগতেছে ভিউটা। নৌকরা চিন্তা করতেছি গাইজ, স্পিড বোট ভাড়া করে ঘুরবো নাকি নদীতে, জোস। কিন্তু টাকা নেই, আরে গরিব, আমরা সব গরিব। ওই যে সামনে ওরা দাঁড়া রয়েছে, এই যে স্পিড বোট, এই নৌকাগুলা দেখার জন্য সেই লাগে। নৌকাগুলা দেখলে দারুণ। তো নিচে যাই, তার ফিলিংটা কেমন লাগতেছে বল? আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেন গ্রামের ভিউটা কি সুন্দর। আমি মনে করি যে শীতের সময় সবারই গ্রামে আসা উচিত, কারণ গ্রামের যে ভিউটা, কুয়াশা কুয়াশা ভাব, শীতের একটা ভাব, আর গ্রামের যে একটা ফিল আসলে আপনারা সবাই বুঝতে পারবেন ফিলটা। আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারতেছি না যে কিরকম এত জোস। মানে বাইক যখন রাইডিং করছি, চাচারা কিভাবে লুঙ্গি পরে শীতের মধ্যে নৌকাটা চালাতেছে। তো এইখানের ভিউটা অনেক সুন্দর। আসতে যাও, পড়ে যাবা। এই ভিউটা দেখেন গাইস, সেই ওয়াও। ও দেখেন এখানে ঘাটে নৌকা ওইটাতে উঠো। গাইস আপনার ভিউটা দেখেন, অনেক সুন্দর ভিউ। নৌকা চড়তে বলে ভালোই তো না? জি অবশ্যই, নৌকাটা উঠতে পারলে অনেক ভালো হইতো, কিন্তু এখন সময় নেই, টাইমও নিয়ে সময় নেই। আমরা কিছু এরিয়াল ভিউ দেখাই গাইজ, আসুন। এই যে আমরা এখন একটা ট্রলারে আছি, আমরা একটা ট্রলারে ভিউ নিতেছি। এই যে ট্রলারটা এখানে থাইমা আছে। সো গাইজ আমরা চলে আসলাম হচ্ছে ঘাটের মধ্যে। তো প্লেসটা এত সুন্দর আর এত দারুণ যে আমি বলে বুঝাতে পারবো না। যারা আসবেন তারাই দেখতে পারবেন এই ভিউটা। তো নদী, সুন্দর ট্রলার এবং গ্রামের যে পরিবেশটা, শীতকালে কুয়াশা ঠান্ডা, অনেক সুন্দর লাগতেছে। তো অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, যে প্ল্যানিং ছিল যে ঘুরতে যাব, কিন্তু কোথাও যেতে পারলাম না। আজকে ফ্রি হয়ে বন্ধুবান্ধব মিলে সবাই একসাথে আসলাম ঘুরতে, অনেক মজা হচ্ছে। সামনে খাওয়া দাওয়া করবো অ্যান্ড এই রোড ভিউগুলো দেখছেন আপনারা, অনেক দারুণ। অ্যান্ড যেদিকে যাবো আমরা, একটা রাস্তা আছে, সেই রাস্তাটা মেঘনার ভিউ। তো অনেক সুন্দর রাস্তাটা, মানে তো এখন আপনারা একটা ছোট্ট একটা সিনেমাটিক ভিউ দেখে আসুন এই নদীটার অ্যান্ড পাশের এরিয়াল ভিউগুলো। লেটস গো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল গাইজ। উড়ে যাই অজানায়, কেন তা জানি না, হাসি তো রেখে দেই মনেরই কোনায়। উড়ে যাই অজানায়, কেন
হাসি তোর রেখে দেই মনেরই এ কোনায়। সব সুখ শত অভিমান তোকে ঘিরে, বাড়ালে তুই হাত হারাবো অচিরে। বল তুই বল একবার বল। আপনারা তখন দেখলাম অনেক সুন্দর সুন্দর এরিয়াল ভিউগুলো। তো সবাই ইনশাল্লাহ ঘুরতে আসবেন। তো এই শীতকালে মাইন্ড ফ্রেশ করার জন্য বেস্ট টাইম। তো আমরা এখন যাব বাইক দিয়ে ভিতরের দিকে। তো দেখি বাবারে ভাই ভয় লাগে এদিকে উঠতে গেলে। একটা লঞ্চ আসছে। দিনে কাটে নাই আমার তোর, তো গাইস ডাইরেক্ট যাবো গ্রামের দিকে। কত স্বপ্ন তোকেই ঘিরে হয়েছে আমার, আমার মাঝে শুধু মজা করলাম, আনন্দ করলাম এবং নদীতে গিয়েছিলাম। তো আজকে বেশি ঘুরতে পারি। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি সত্যি ভালো?